ওয়েলকাম টু বিডি টেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ক্ষেত্রে কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসলে ফার্স্ট প্রশ্নটা যেটা রয়েছে, আপনার মালয়েশিয়াতে কি কি কাজের অফার রয়েছে, এটা একটা ভাই প্রশ্ন করেছেন যে আসলে মালয়েশিয়াতে কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা রয়েছে। এখানে কিন্তু মালয়েশিয়াতে হিউজ কাজের, আজকে আসলে মালয়েশিয়াতে আমরা ওয়ার্ক পারমিট, যে ওয়ার্ক পারমিটটা চালু হচ্ছে সেই ওয়ার্ক পারমিটের আসলে অনেকগুলো প্রশ্ন রয়েছে, অর্থাৎ হচ্ছে প্রিভিয়াস আমার কিছু ভিডিও ছিল মালয়েশিয়ার, সেই ভিডিওর কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট যে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব, এখানে কয়েকজন এই প্রশ্নটা করেছেন, যেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনার কি কি কাজের ডিমান্ড রয়েছে, অর্থাৎ হচ্ছে বাংলাদেশ থেকে যে কর্মী নেওয়া হবে সেই কর্মীর ক্ষেত্রে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে। এখানে কিন্তু প্রচুর কাজের, আমরা আসলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করেছি যে আসলে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে। তারপরে আমি আরেকবার বলছি, আর কি কি কাজের মালয়েশিয়াতে সুযোগ রয়েছে, সেটা হচ্ছে পাম অয়েল ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে ফার্স্ট যেটাকে কৃষি খাত বলা হয়, কৃষি খাতটা হচ্ছে এটা আসলে পাম অয়েলের কাজ। এইখানে কিন্তু প্রচুর ক্যাটাগরি রয়েছে। কনস্ট্রাকশন, যেটাকে আসলে আবাসন খাত বলা হচ্ছে, এখানে কিন্তু প্রচুর লোক নিবে। কনস্ট্রাকশন সাইডে কিন্তু বিভিন্ন ট্রেডের প্রচুর লোক নিবে, যেমন হচ্ছে কনস্ট্রাকশন সাইডে কিন্তু অনেক ট্রেড আছে, লেবার, শাটারিং, কার্পেন্টার, স্টিল পিকচার, ম্যাশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারপরে যেটা রয়েছে পাইপ ফিটার, ফোরম্যান, ইঞ্জিনিয়ার, এই টাইপের কাজ। এরপরে যেটা রয়েছে ট্যুরিজম সেক্টরে, ট্যুরিজম সেক্টরে কিন্তু প্রচুর লোকজন নিবে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, এইখানে কিন্তু প্রচুর লোকজন নিবে। যেমন হচ্ছে রেস্টুরেন্টগুলোতে নিবে হচ্ছে শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, ওয়েটার, ক্লিনার স্টাফ। তারপরে যেটা রয়েছে আপনার যেটা আবাসিক হোটেলগুলোতে যেটা নিবে হচ্ছে রুম বয়, ক্লিনিং স্টাফ। তারপরে যারা মার্কেটিংয়ে কাজ করতে পারেন বা ম্যানেজিং যাদের কাজ করার অ্যাবিলিটি আছে, তারা কিন্তু এখানে সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও যেটা রয়েছে আপনার শপিং মলে কিন্তু বিভিন্ন ধরনের যারা সেলসে কাজ করতে পারেন, এই টাইপের ছেলেপেলে কিন্তু রিক্রুট করবে আপনার শপিং মলগুলোতে। তারপরে যেটা রয়েছে এখানে ক্লিনিং স্টাফ নিবে, যেমন হচ্ছে বড় মার্কেটগুলোতে ক্লিনিংয়ের জন্য ক্লিনিং স্টাফ নিয়ে থাকে, ক্লিনিং স্টাফ নিবে। এছাড়াও যেটা রয়েছে আপনার ছোট অনেক ধরনের ফ্যাক্টরি রয়েছে মালয়েশিয়াতে, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি। তারপরে যেটা রয়েছে ফুড প্যাকেজিং অনেক ফ্যাক্টরি রয়েছে। এছাড়াও যেটা রয়েছে আপনার গ্লভ ফ্যাক্টরি কিন্তু রয়েছে, উডের ফ্যাক্টরি, যেগুলো আসলে উড ফ্যাক্টরি মিনস হচ্ছে এখানে যেটা রয়েছে যেটা কাঠ মিস্ত্রির কাজ, যেগুলোকে এটা আসলে মূলত হচ্ছে বিভিন্ন টাইপের, যেমন হচ্ছে উড দিয়ে যে প্রোডাক্টগুলো করা হয়, অর্থাৎ হচ্ছে যেটাকে আপনারা বিভিন্ন ডেকোরেশন কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে প্রচুর, যেমন রেডিমেড আপনার সোফা, তারপরে হচ্ছে খাট, তারপরে যেটাকে আমরা আসলে যেটা বোর্ডের কাজগুলো, অর্থাৎ হচ্ছে বোর্ডের কিন্তু প্রচুর ফ্যাক্টরি রয়েছে এখানে। কিন্তু মালয়েশিয়া কিন্তু বোর্ডের জন্য অনেক বিখ্যাত, এখানে কিন্তু প্রচুর ট্রেড রয়েছে এইসব ফ্যাক্টরিগুলোতে মূলত কাজ নিবে হচ্ছে যেগুলো আপনার আসলে বোর্ডের যে ফ্যাক্টরিগুলো, এখানে আসলে যারা আসলে সোফা বা হচ্ছে চেয়ার টেবিল বা হচ্ছে খাট, আলমারি, এই টাইপের কাজ করতে পারেন, তাদের জন্য এখানে কিন্তু এটা হিউজ, যেটাকে আসলে কাঠমিস্ত্রি আমরা সহজ বাংলা ভাষায় যেটাকে বুঝি কাঠমিস্ত্রি, এখানে কিন্তু একটা হিউজ ডিমান্ড রয়েছে এই কাজগুলোতে। আর যেটা গ্লোভ ফ্যাক্টরিতে মূলত আসলে প্যাকেজিংয়ের কাজ হয়, এখানে যেটা গ্লোভ হয় সেখানে প্রচুর প্যাকেজিং বা হচ্ছে লেবার টাইপের কাজ হয়, বা আর কিছু টেকনিশিয়ান তারা কিন্তু এখান থেকে রিক্রুট করে থাকে। এছাড়াও যেটা রয়েছে আরও অন্য অন্য জায়গায় কিন্তু প্রচুর সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন ধরনের কাজে। এই হচ্ছে মূলত এই সব ট্রেডগুলোতে এই কাজগুলো, যদি আপনার এক্সপিরিয়েন্স, এরা কিন্তু মূলত নিবে এখানে। তারা যেহেতু একটা মালয়েশিয়ান গভর্নমেন্ট এখানে কিন্তু সম্পূর্ণ ইনভেস্ট করবে একটা লোকের পারপাসে, সেজন্য অবশ্যই তারা কিন্তু দক্ষ লোকজন নেবে। এখন আসেন, সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কিভাবে তারা আবেদন করবে। এখানে আবেদন প্রক্রিয়াটা এখন কিন্তু শুরু হয়নি, এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু সামনে শুরু হবে। এটা মূলত আসলে G2G প্রজেক্টের আন্ডারে, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্টের প্রজেক্টের আন্ডারে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে জিনিসটি করতে হবে, প্রথমত হচ্ছে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করার জন্য বাংলাদেশে যেটা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু প্রচুর ট্রেনিং সেন্টার রয়েছে, যেটা 70 থেকে 72টা ট্রেনিং সেন্টার সারা বাংলাদেশে রয়েছে। এই আপনি যদি আসলে বাংলাদেশের যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় বা যেটা রয়েছে আপনার প্রশিক্ষণ কেন্দ্র যেটা রয়েছে, অর্থাৎ যেটা টেকনিক্যাল যে ট্রেনিং সেন্টারগুলো, আপনি গুগলে গিয়ে যদি আপনার আপনার বাড়ি যদি ধরেন ঢাকাতে হয় বা হচ্ছে ঢাকার বাইরে হয়, সেক্ষেত্রে যদি আপনার খুলনাতে হয়, খুলনাতে দেখবেন যে একটা গভর্নমেন্টের একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। প্রত্যেকটা জেলাভিত্তিক এই ট্রেনিং সেন্টারগুলো রয়েছে। আপনি এই ট্রেনিং সেন্টারে গিয়ে আপনাকে নিবন্ধন করতে হবে, অর্থাৎ হচ্ছে এখানে আপনি নিবন্ধন করবেন আপনি কোন কাজের উপর ইন্টারেস্টেড আর কোন কোন দেশে যেতে চান। যেহেতু এখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অনেক ধরনের কাজ আছে, মালয়েশিয়া ছাড়াও কিন্তু আরও অন্য অন্য দেশের কিন্তু প্রজেক্ট রয়েছে। আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনারা পাসপোর্ট করে এখানে নিবন্ধন করা, নিবন্ধন করে আপনাকে এখানে ট্রেনিং দিতে হবে স্পেসিফিক। যদি আপনি
একজন যদি রাজমিস্ত্রির কাজ করতে চান বা হচ্ছে যদি আপনি কনস্ট্রাকশন সাইডে কাজ করতে চান, স্পেসিফিক একটা ট্রেড ধরে আপনাকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং করে যখন আপনার এনাফ নলেজ হয়ে যাবে, যখন এই কাজগুলো শুরু হবে, তখন আপনার ট্রেনিং সেন্টার অর্থাৎ যে গভর্নমেন্টের ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টারের মাধ্যমেই আপনাকে ইনফর্ম করা হবে যে এই মুহূর্তে মালয়েশিয়া আপনি যে কাজের ডিমান্ড, অর্থাৎ হচ্ছে যখন আপনি যে কাজের উপর ট্রেনিং দিচ্ছেন, সেই ট্রেনিংয়ের পারপাসে যে আপনার এই কাজের লোকজন এখন নিবে, আপনি অমুক জায়গায় গিয়ে ওরা একটা নির্দিষ্ট সেন্টার আপনাকে বলে দিবে। নর্মালি এটা হয় ঢাকা যে ট্রেনিং সেন্টার রয়েছে যেটা আসলে মিরপুরে যে ট্রেনিং সেন্টারটা, যেটা আসলে জার্মান ট্রেনিং সেন্টার বলা হয়, জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এটা আসলে মূলত হচ্ছে এইখানেই কিন্তু ম্যাক্সিমাম ডেলিগেট বা ইন্টারভিউগুলো হয়ে থাকে। এছাড়াও আরও অন্য অন্য ট্রেনিং সেন্টারেও কিন্তু হতে পারে। তখন আপনাকে কিন্তু তারা ইনফর্ম করবে ফোন বা মেসেজের মাধ্যমে যে আপনি যে ট্রেডের উপরে প্রশিক্ষণ নিয়েছেন সেই ট্রেডের উপরে লোকজন নিবে, এখন আপনি এই অমুক জায়গায় গিয়ে আপনার পাসপোর্ট বা ডকুমেন্টস নিয়ে আপনি এখানে ইন্টারভিউ দেন। যদি আপনি ইন্টারভিউতে সিলেকশন হয়ে যান, তাহলেই কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, হচ্ছে আপনাকে নিবন্ধন করে এখানে কিন্তু আবেদন করতে হবে। এছাড়াও কিন্তু আর দ্বিতীয় কোনো অপশন নাই। এজন্য আর যারা এক্সপিরিয়েন্স আছেন, যারা বিভিন্ন দেশে কাজ করেছেন, তাদের কিন্তু এই ট্রেনিংগুলো না নিলেও হবে। আপনারা কিন্তু সরাসরি এখানে ডেলিগেটেড অংশগ্রহণ করতে পারবেন। যখন এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে, যেসব যারা অনেক ভাই আছে যারা মিডল ইস্টে প্রচুর কাজ করেছেন, এই করোনা প্যান্ডামিকের কারণে অনেকের জব চলে গেছে, তারা বাংলাদেশে রিটার্ন চলে আসেন, তারা কিন্তু যেহেতু তার স্পেসিফিক এক্সপিরিয়েন্স আছে, আপনার যদি ওই দেশের সার্টিফিকেট থাকে, তখন আপনি এই সার্টিফিকেট বা হচ্ছে আপনার যেখানে কাজ করেছেন, কাজ করা থেকে যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনি এখান থেকে নিয়ে থাকেন, আপনি যে কাজের উপর দক্ষ, আপনার সেই কাজের উপরে আপনি কিন্তু চাইলে সেখানে ডেলিগেটেডও অংশগ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে এখানে নিবন্ধন করা। নিবন্ধন করে আপনাকে হচ্ছে ট্রেনিং, যারা আসলে যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের ট্রেনিং দেওয়া। যখনই আপনার এই কাজগুলোর ডিমান্ড শুরু হবে, তখনই কিন্তু আমরাও ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ট্রেডের লোক নিচ্ছে, আপনারা অমুক অমুক জায়গায় যোগাযোগ করেন। কিন্তু এই কাজটা এখনও কিন্তু শুরু হয়নি। এখানে কিন্তু সামনে এই কাজগুলো অবশ্যই শুরু হবে। চাইলে আপনি এখান থেকে কিন্তু এই ট্রেনিং যেটা কি আপনার ট্রেনিং সেন্টার থেকে আপনি কি ট্রেনিং করে নিয়ে আপনি এখানে নিবন্ধন করে রাখতে পারেন। তৃতীয় প্রশ্নটা সবচেয়ে বেশি যেটা আসে, সেটা হচ্ছে আপনার কত টাকা খরচ হতে পারে। এখানে খরচের যে ব্যাপারটা রয়েছে, আপনি যদি G2G প্রজেক্টের আন্ডারে যান, আপনার কোনো খরচই হবে না। আপনার যে খরচ হবে সেটা হচ্ছে, ধরেন আপনার পাসপোর্ট করতে একটা খরচ হবে, আপনি ট্রেনিং করলেন, ট্রেনিং করার জন্য আপনাকে তাদের নির্দিষ্ট পরিমাণ একটা ফিস আছে গভর্নমেন্টের, সেই ফিসটা আপনাকে পে করতে হবে, এখানে একটু খরচ হবে। তারপরে যেটা রয়েছে, আপনি যেহেতু ঢাকায় আপ ডাউন করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু সেখানে খরচ হতে পারে। আর বাকি যেটা ভিসা কস্ট, আপনার প্লেন ফেয়ার, তারপরে যেটা রয়েছে আপনার মেডিকেল টেস্ট, এই সম্পূর্ণ খরচটা কিন্তু আপনার যে কোম্পানির মাধ্যমে যাবেন বা যে কোম্পানি আপনাকে নিচ্ছে, সেই কোম্পানি কিন্তু সম্পূর্ণ বেয়ার করবে। আপনাকে কিন্তু একটা টাকাও লাগবে না। এখানে আপনি সর্বোচ্চ ধরে নেন 20 থেকে 22,000, বা সর্বোচ্চ গেলে আপনার 50,000 টাকার মতো কিন্তু খরচ আসতে পারে। সর্বোচ্চ কস্ট গেলে 50,000 টাকা কস্ট আসতে পারে। এছাড়াও কিন্তু আপনার আর কোনো কস্ট নাই, অর্থাৎ হচ্ছে ভিসা আপনার সম্পূর্ণ ফ্রি দিবে আপনার কোম্পানি। এরপরে যেটা রয়েছে আপনার মেডিকেল টেস্টটাও আপনার যে কোম্পানি নিবে সেই কোম্পানি আপনার জন্য বেয়ার করবে। এছাড়াও যেটা রয়েছে আপনার যে আদার যে কস্ট, অর্থাৎ যে প্লেন ফেয়ারটাও আপনাকে কিন্তু সম্পূর্ণ আপনার যে কোম্পানি, আপনি যেহেতু একজন দক্ষ ওয়ার্কার, সম্পূর্ণ কস্ট কিন্তু আপনাকে কিন্তু তারা সম্পূর্ণ ফুল অফ ফ্রি কস্টে নিবে। এরপরে আসেন হচ্ছে ভাই স্যালারি কত। এইটাও অনেকে প্রশ্ন করেন যে ভাই প্রত্যেকটা কাজে, বা অনেকে জানতে চেয়েছেন যে আসলে হোটেলে যদি যাই তাদের কেমন স্যালারি হতে পারে, কনস্ট্রাকশনে গেলে তাদের কেমন স্যালারি হতে পারে। এখানে যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি 1500 রিঙ্গিত থেকে 2000 বা 2200 রিঙ্গিতের ভিতরে স্যালারি আপ ডাউন করতে পারে, এরকম একটা সম্ভাবনা বলা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা রয়েছে, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা কাজ অনুযায়ী বা প্রত্যেকটা পারপাস অনুযায়ী স্যালারিটা সম্পূর্ণ ডিপেন্ড আলাদা আলাদা হয়ে থাকে। তবে লেবার যারা যাবেন, লেবারের স্যালারিটা কিন্তু কম হবে। আর যারা টেকনিশিয়ান যাবেন, টেকনিশিয়ানে কিন্তু স্যালারিটা অত্যন্ত ভালো হবে। আপনি 1500 রিঙ্গিত থেকে শুরু করে 2200 রিঙ্গিত বা 2500 রিঙ্গিতের ভিতরে কিন্তু আপনার স্যালারিটা আপ ডাউন করবে। আর যেটা রয়েছে, আরও অনেকে প্রশ্ন করেন কী ধরনের ফ্যাসিলিটিস তারা এখানে পাবেন। ফ্যাসিলিটিসের ভিতরে যেমন থাকে, ফুড কস্ট আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন, থাকাটা কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে, আর সবগুলো কোম্পানি কিন্তু আপনার ফুড কস্ট ফ্রি দিবে না, কিছু কোম্পানি আপনাকে ফুড কস্ট দিবে, অ্যাকোমোডেশনটা দিবে। আর 100% প্রত্যেকটা কোম্পানি আপনার অ্যাকোমোডেশন, অর্থাৎ হচ্ছে আপনার থাকার যে ব্যবস্থা সেটা করবে। কিছু কোম্পানি হয়তো আপনার ফুডের জন্য যে টাকাটা, আপনাকে টাকা হয়তো স্যালারির সাথে ইনক্রিজ করে 200 বা হচ্ছে 100 বা 200 রিঙ্গিত আপনাকে কিন্তু এক্সট্রা পে করবে আপনার ফুড পারপাসে। এটা হচ্ছে মূলত আপনার এই প্রশ্নগুলো কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আসতেছে। আর যেটা রয়েছে, আপনারা একটু ধৈর্য ধরেন, বা যারা যাওয়ার মালয়েশিয়াতে প্ল্যান করতেছেন তারা অবশ্যই
বিভিন্ন আপনার আশেপাশের যে জেলাতে আছেন প্রত্যেকটা জেলাতেই ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, অর্থাৎ এটাকে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। এই ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি আসলে যেটা রয়েছে, আপনি যদি বলেন যে আমি মালয়েশিয়াতে বা বিদেশ যাওয়ার জন্য যাব, আমি এই পারপাসে, বা যদি আপনি ধরেন লাইক এখানে ধরে নেন সব ট্রেনিং সেন্টারগুলো 70 থেকে 72টা প্রোগ্রামের উপর ট্রেনিং করে। আপনি ওইখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি কোন কাজটা যদি ট্রেনিং করি তাহলে হচ্ছে আপনার কোন কাজের জন্য আমি সবচেয়ে বেশি ডিমান্ড পাবো, প্লাস হচ্ছে আমি তাড়াতাড়ি যেতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ট্রেনিং সেন্টারে যাবেন, ট্রেনিং সেন্টারে গিয়েও কিন্তু আপনি এটা পরামর্শ তাদের কাছ থেকে নিতে পারেন। এটা হচ্ছে মূল বিষয়। আর যারা আসলে এইটাতে যেতে গেলে, যেহেতু এখানে ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু প্রচুর লোকজন কম্পিটিশন করবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজেকে নিজের মতো করে তৈরি করেন, তৈরি করে আপনি ফ্রি অফ কস্টে কিন্তু এখানে যেতে পারেন। আপনি যদি নিজে যেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্যামিলির জন্য এটা ভালো হবে, আপনার নিজের জন্য ভালো হবে, আপনার ভালো একটা ক্যারিয়ার হোক। আমাদেরও প্রত্যাশা যে আপনাদের ভালো একটা ক্যারিয়ার হোক, আপনারা একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন, সেটা আমরা চাই। আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর যখনই এই কাজগুলো শুরু হবে, যখন যে কাজের শুরু হবে, তখনই সেই কাজের ইনফরমেশনগুলো আপনাদের আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। প্লাস হচ্ছে আপনারা চাইলে আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস আছে তারা ইমেল অ্যাড্রেস দিয়ে কমেন্ট করে রাখতে পারেন। যখন যখন এই ডিমান্ডগুলো আসবে আমি মেল করে সবাইকে একসাথে ফরওয়ার্ড করে সবাইকে সিসি দিয়ে আমি মেলের ডকুমেন্টস বা অ্যাড্রেসগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখনও কিন্তু কাজ শুরু হয়নি, তবে ফিউচারে কাজ শুরু হবে। এখানে যেটা রয়েছে, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, তবে কেউ কন্ট্যাক্ট নাম্বার দিবেন না, দিবেন হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দিলে আমি আপনাদের ইমেলে মেল করে দিব যখন হচ্ছে এই কাজগুলো শুরু হবে। কন্ট্যাক্ট নাম্বার দিলে আপনারা কিন্তু নিজেরাই প্রতারিত হবেন। এই কন্ট্যাক্ট নাম্বার, এই কমেন্টস থেকে অনেকে দেখে আপনাকে কিছু সাথে কন্ট্যাক্ট করতে পারে, কিন্তু আপনারা কেউ কন্ট্যাক্ট নাম্বার দিবেন না। সর্বোচ্চ কাজ করতে পারেন আপনারা আপনাদের মেল আইডিটা দিয়ে আপনার কমেন্ট করবেন, আর তখনই আমি আপনাদের যখনই এই কাজগুলো শুরু হবে তখন হচ্ছে আপনাদের অ্যাড্রেস সহ কী কী কাজের ডিমান্ড আছে, এই ডিমান্ডগুলো আপনাদের মেইলে আমি দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে মূলত হচ্ছে মালয়েশিয়া পারপাসে ফুল ইনফরমেশন। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।